মাওলানা জোবায়ের সাহেবের বিষয়ে ইতোপূর্বে আপলোডকৃত ভিডিও সে কাল আর এ কালের প্রেক্ষিতে আলমী শুরা ওরফে জোবায়েরপন্থীদের বাজে মন্তব্যের প্রতিবাদে বিদেশি এক বোনের উক্তি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইতোপূর্বে আমি কারি জোবায়ের সাহেবের সে কাল আর এ কালও বিষয়ক একটি ভিডিও আপলোড করেছিলাম। যদিও ভিডিওটি পাবলিশ করার আগে কয়েকবার দেখেছি যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, বিশেষ করে মাওলানা জোবায়ের সাহেবকে অসম্মান করে কোনো কথা বলা হয়েছে কিনা। তারপরও আবার দেখলাম, কিন্তু তেমন কিছু পাইনি। তবে পুরো ভিডিও জুড়ে আমি তাকে কারি জোবায়ের সাহেব বলে উল্লেখ করেছি, আর তা এই জন্য যে তিনি এই নামেই সারা বিশ্বে মশহুর। আমি একজন নালায়েক, তাকে মাওলানা জোবায়ের সাহেব না বললে তার কিছু আসবে যাবে না। ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষ তাকে গোমরাহ বললেও তিনি গোমরাহ হয়ে যাবেন না। এছাড়াও ভিডিওর এক স্থানে লিখেছিলাম তিনি মিথ্যা কথা বলেছেন, আর এক স্থানে বলেছি তিনি শরীয়ত বিরোধী কথা বলেছেন, যার বিস্তারিত বিবরণ সহ পরবর্তীতে একটি ভিডিও দিব ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, কেউ যদি মিথ্যা বলে এবং শরীয়ত বিরোধী কথা বলে, তাহলে কি সে আলেম বা মুফতি হওয়ার কারণে তা জায়েজ হয়ে যায়? কিছু লোক তো মাওলানা সাদ সাহেব মিথ্যা না বললেও তাকে মিথ্যাবাদী বানিয়েছে, শরীয়ত বিরোধী কথা না বললেও তাকে কাফির, ইহুদিদের দালাল, কাদিয়ানি আরও কত কিছু বলে গালমন্দ করছে। অথচ মাওলানা সাদ কান্ধলভি শুধুমাত্র একজন আলেমই নন, বরং তিনি একজন কুরআনের হাফেজ। তিনি বুখারী শরীফের সবক পড়ান, সুতরাং তিনি একজন শাইখুল হাদিস। তিনি তাবলিগ জামাতের আমির। সর্বোপরি তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ৩৮তম বংশধর। এমন এক ব্যক্তিত্বকে যদি মিথ্যা অপবাদ আর তহমত দেয়া যায়, তাহলে যে প্রকৃতই মিথ্যা বলেছেন এবং শরীয়ত বিরোধী কথা বলেছেন তার ব্যাপারে সত্য কথাও বলা যাবে না। আরে ভাই, আলেমরা কি ভুলের ঊর্ধ্বে? আলেমরা কি ভুল করতে পারে না? ইবলিস শয়তানও তো অনেক বড় আলেম ছিল। কেউ কেউ বলেন সে মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফিরিস্তাদের উস্তাদ ছিল, অনেক বড় আবেদ ছিল। এত যোগ্যতা থাকা সত্ত্বেও সে কেন শয়তানে পরিণত হল? কেন আল্লাহর হুকুমের অবাধ্য হল? ওলামায়ে কেরাম বলেন ইবলিসের এই পদস্খলনের প্রধান কারণ ছিল অহংকার, আর এই অহংকারের কারণ হল তার এলেম। তার কাছে এই এলেম ছিল যে আদমকে তো কাদামাটি দিয়ে বানানো হয়েছে, আর আমাকে আগুন দিয়ে, আগুনের শান উপরে আর মাটির শান নিচে, তো আমি কেন আদমকে সিজদাহ করব? তাই সে অহংকার করল, আর এমন অহংকার যা থেকে ফিরে আসতে পারল না। সে ভুলেই গেল তার এই এলেম আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেন দুই কারণের মানুষের অহংকার হয়, এক হচ্ছে ধন সম্পদের কারণে, আর দুই হচ্ছে ইলমের কারণে। ধন সম্পদের কারণে অহংকার হওয়া, এটা বা এলাজ মার্জ অর্থাৎ চিকিৎসার যোগ্য রোগ, আর ইলমের কারণে অহংকার হওয়া, এটা বে এলাজ মার্জ অর্থাৎ চিকিৎসার অযোগ্য রোগ। রাসূলের সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন সাদ বিন সারাহ, যিনি আলেম সাহাবীদের মধ্যে গণ্য হতেন, এবং তার শিক্ষা ও জ্ঞানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখার কাজে নিযুক্ত করেছিলেন। আল্লাহর পক্ষ হতে যখন কোনো ওহী কুরআনের আয়াত নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখার জন্য নির্দেশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ হতে যখন সূরা মুমিনুন এর ১২ থেকে ১৪ নং আয়াত নাজিল হচ্ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির ধারাবাহিকতা বর্ণনা করেছেন, আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, সূরা মুমিনুন আয়াত ১২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলসারাহকে বললেন এটা লিখো। তিনি তা লিখলেন। এরপর পরের আয়াত নাজিল হল। তারপর আমরা তাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ ভাণ্ডারে। সূরা মুমিনুন আয়াত ১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলসারাহকে বললেন এটা লিখো। তিনি তা লিখলেন। এরপর পরের আয়াত নাজিল হল। পরে আমরা শুক্রবিন্দুকে পরিণত করি আলাকাতে, অতঃপর আলাকাকে পরিণত করি গোশতপিণ্ডে, অতঃপর গোশতপিণ্ডকে পরিণত করি অস্থিতে, অতঃপর অস্থিকে ঢেকে দেই গোশত দিয়ে, তারপর তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। এই পর্যন্ত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলসারাহকে বললেন এটা লিখো। তিনি তা লিখলেন। আয়াতের পরের অংশ নবীজির জবানে উচ্চারণের আগেই তিনি আল্লাহর সৃষ্টির এই ধারাবাহিকতায় বিস্মিত হয়ে বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যার অর্থ হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলসারাহকে বললেন, হ্যাঁ, এটা আয়াতের শেষ অংশ, এটাও লিখে রাখো। সে অস্বীকার করে বলল, না, এটা তো ওহী না, নাউজুবিল্লাহ। তার উপর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা, কিন্তু সে এই পরীক্ষা পাশ করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা সত্ত্বেও সে তার কথায় অটল রইল, এটা তার নিজের কথা, এটা ওহী নয় বলে অস্বীকার করে বসল। এরপর শয়তান তাকে কাবু করে ফেলল। সে বলে উঠল, আপনার উপর কোনো ওহী আসে না, নাউজুবিল্লাহ। নিজের থেকে যা মনে হয় তা লিখে রাখতে বলেন, নাউজুবিল্লাহ। পুরো নবুয়তকে সে অস্বীকার করে বসল, শেষ পর্যন্ত কাফির হয়ে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তাকে বাইতুল্লাহর পর্দা জড়ানো অবস্থায়ও পাও, তবু তাকে কতল করে দিবে। একটু ভেবে দেখুন, একজন সাহাবী হয়েও শেষ পর্যন্ত কাফির হয়ে মারা গেলেন। এই জন্য সাহাবীরা তাদের ঈমানের ব্যাপারে খুব ভয় করতেন।
হানজালা রাদিয়াল্লাহু আনহু তো মদিনার অলিতে গলিতে এই কথার এলান করতেন, হানজালা তো মুনাফেক হয়ে গেছে। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কেউ নবী হলে তা উমর হতেন। এত মর্যাদা থাকা সত্ত্বেও তিনি তার ঈমানের ব্যাপারে ভয় করতেন। তিনি আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের রহস্যবিদ সাহাবী নামে খ্যাত, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত মুনাফিকদের তালিকা বিদ্যমান ছিল। একবার উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে এ কথা বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি তো প্রকাশ করবে না তোমার কাছে রক্ষিত সেই মুনাফিকদের তালিকা, আর আমি জানতেও চাই না, শুধু এইটুকু বলো ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, এত বড় একজন সাহাবী যিনি নবী হওয়ারও যোগ্য ছিলেন, সে তার ঈমানের ব্যাপারে ভয় করছে। আর আমাদের কি অবস্থা? আমার মৃত্যুটা যে ঈমানের হালতে হবে, এটার নিশ্চয়তা কি? এটা কি কোনো এমন বিষয় যে কেউ কুরআনের হাফেজ, কারি, মাওলানা, মুফতির সার্টিফিকেট অর্জন করলেই সে এই নিশ্চয়তা পেয়ে যাবে? তবে আশা অবশ্যই রাখতে হবে, যতটাই আশা ঠিক ততটাই ভয়ে থাকতে হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, কেননা শয়তান তখনও ধোঁকা দেয় ঈমান নষ্ট করার জন্য। প্রখ্যাত বুজুর্গ লোকমান রহিমাহুল্লাহ, যিনি লোকমান হাকিম নামে পরিচিত, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে জ্ঞান ও হিকমত দান করেছিলেন, পবিত্র কুরআনে কারিমে তার নামে একটি সূরাও নাজিল করেছেন। তিনি তার পুত্রকে নসিহত করে বলতেন, বেটা, মুমিন তো এমনই হয় যে তার দুইটি হৃদয় থাকে, একটিতে পূর্ণ আশা আর অন্যটিতে পূর্ণ ভয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা সৎকাজে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকত আশা ও ভীতির সঙ্গে, এবং তারা ছিল আমার কাছে বিনীত। সূরা আম্বিয়া আয়াত 90। অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, তারা তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়। সূরা সাজদা আয়াত 16। এখন দয়া করে একটু বলুন তো, কেউ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীরে কামেল হয়ে গেলেই কি সে শয়তানের ধোঁকা থেকে পরিত্রাণ পেয়ে যাবে? বরং সাহাবী, তাবেঈদের সিরাত থেকে তো আমরা এটাই দেখি যে যার দ্বীনী ইলম, জ্ঞান যত বেশি হবে, তার তাকওয়া আল্লাহভীতিও তত বেশি হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, জ্ঞানের ভিত্তি হল মহান আল্লাহর প্রতি ভয় বা তাকওয়া। যদিও এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কিন্তু কারো কথায় কাজে এটার বহিঃপ্রকাশ ঘটে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সে কতটা তাকওয়াওয়ালা। আমার কথা হচ্ছে, আলেম ওলামারা দ্বীনের রাহবার, নবীদের ওয়ারিস, আমাদের মাথার তাজের মতোই সম্মানিত। কিন্তু তাই বলে তারা ভুল করলে তা বলাই যাবে না, তা সংশোধনের চেষ্টা করা হবে না। এটা আমাদের ইসলামের শিক্ষা না। ইসলাম তো আমাদেরকে এটাই শেখায় যে নেতৃস্থানীয় ব্যক্তিরা ভুল করলে তার ভুল ধরিয়ে দেয়া। যদি ভুল ধরাটা অন্যায়ের কিছু হতো, তাহলে নামাজের মধ্যে লোকমা দেয়ার বিধান দেয়া হতো না। ইমামের মতো একজন সম্মানিত ব্যক্তি যাকে যথাযথভাবে অনুসরণ না করলে নামাজ হবে না, তার ভুল ধরার বিধান দেয়া হয়েছে, আর তিনি যদি তার ভুল সংশোধন না করে নেন, তাহলে তো কারো নামাজই হবে না। তো এই ভুল ধরা, লোকমা দেয়া, এটা কি নামাজের মধ্যেই সীমাবদ্ধ? আল্লাহ আমাকে মাফ করুন, আমি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি। বিশ্বাস করুন, এ ব্যাপারে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কিছু ভাইদের কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এ ব্যাপারে কথা বলতে বাধ্য হলাম। দেখুন কি ধরনের মন্তব্য এগুলো। একজন মুসলমান কিভাবে অপর মুসলমানকে এ ধরনের কথা বলতে পারে? আরও বাজে ধরনের কথা, যা এখনে উল্লেখ করতেও লজ্জাবোধ করছি। তাবলিগ জামাতের আহলে শুরা সাথী সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব মাওলানা জোবায়ের সাহেবের প্রতি একটু খোলা চিঠি পাঠিয়েছেন। তার একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন নিশ্চয়ই। সেখানেও এত বিশ্রী ভাষায় মন্তব্য করেছে, একটু দেখুন। আসলে কিছু লোকের নেচারই এরকম। মৌমাছিকে ময়লা আবর্জনায় পূর্ণ জঙ্গলে ছেড়ে দিলেও সে ফুলের তালাশ করবে মধু অন্বেষণের জন্য, অপরদিকে গুয়ে পোকাকে ফুলের বাগানে ছেড়ে দিলেও সে ময়লাই তালাশ করবে। মাফ করবেন, এর চেয়ে ভালো উদাহরণ আমার জানা নেই। যারা এ ধরনের মন্তব্য করেন তাদেরকে বিনয়ের সাথে বলছি, ভাই, আমাকে যত গালাগাল দেয়ার দিন যা বলার বলেন, কিন্তু তাবলীগের মেহনতকে যুক্ত করে কিছু বলবেন না। আর যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে মন্তব্য করে জনসাধারণদের মাঝে বিভ্রান্ত ছড়াবেন না। আপনাদের মন্তব্যের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই এবং আমি তার জবাবও দিতে চাই না। আপনাদের এই বাজে মন্তব্য আর উগ্র মনোভাবের কারণে ভিনদেশী এক বোন কি বলছে দেখুন। Brother, if Hazrat Jibreel, alayhi salam, comes down to earth and say that Maulana Saad is correct, 100% Bangladeshi Jahil Ulma will not believe. They will say that Hazrat Jibreel, alayhi salam, has taken money from Israel. So now brothers, please recite this dua more and more. Allahumma inni ajibika minal fetnatul madrasa wal fetnatul farijin madrasa fe Bangladesh. Ha ha ha. দেখুন, আপনাদের এই উগ্র মনোভাবের প্রভাব আমাদের মাবোনদের উপরেও পড়েছে। যাই হোক, এ ব্যাপারে আর বেশি কিছু বলবো না। শুধু অনুরোধ করব, আপনি বকাবাজি করে বাজে কথা বলে খুশি থাকেন, অসুবিধা নাই, কিন্তু মানুষের মাঝে ফেতনা ছড়ানোর উদ্দেশ্যে কোনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাবলীগের মেহনত আর ওলামা হজরতদেরকে বহির্বিশ্বের মানুষদের দৃষ্টিতে হেয় প্রতিপন্ন করবেন না, দয়া করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার মিথ্যা অপপ্রচার থেকে হেফাজত করুন আমিন।